আপনার স্ত্রীর সামনে বাজার থেকে 2টা জমা কলা নিয়ে আসছেন, কলা কিনছেন, অনেকগুলি কলা কিনছেন, এর মধ্যে 2টা পাওয়া গেছে জমা। কি পাওয়া গেছে? জমা কলা। এখন আপনি যদি এই জমা কলাটা খাওয়া শুরু করেন, আপনার স্ত্রী বলবে এই তুমি খাও কেন, ওর দাদিকে দাও। দাদিকে কেন দিতে হবে? দাদিকে দেবে কেন? দাদি তো এখন বুড়ো হয়ে গেছে, এর তার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা আপনি বলেন এই মহিলার কি ঈমান আছে? আপনিও যদি চিন্তা করেন যে জমা কলা খাইলে কি যমজ বাচ্চা হয় নাকি? আচ্ছা এই জায়গায় বসে আছে অনেক মানুষ, বাচ্চা হয় না, 20 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, কত ডাক্তার কবিরাজ গোবর গু বাইটা খায়, বাচ্চা হয় না। আর জমা কলা খাইলে যদি যমজ বাচ্চা হইতো তাহলে মুর্শিদাবাদের সব, এই আপনার বীরভূমের সব কলার দোকানদারকে খবর দিয়ে জমা কলাটাকে কবর দিতাম। আর ঈমান আছে না? ঈমান বিক্রি করে কবে চা খেয়ে দেখুন হিসাবই নাই। চলুন আমি আপনাকে যে কথা বলছিলাম, সাহাবী কি বললেন? দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলো যে আমল করলে আমি জান্নাত পাবো। ভুলে গেছেন? ক্বালা তা'বুদুল্লাহ, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। লা তুশরিক বিহি শাইআ, কখনো আল্লাহর সাথে শরীক না করা। লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক না করা। শিরক কার সাথে করে? ডান হাত চুলকাচ্ছে টাকা আসবে, বাম হাত চুলকাচ্ছে টাকা যাবে, ডান চোখ লাফাচ্ছে ভালো কিছু হবে, বাম চোখ লাফাচ্ছে অকল্যাণ হবে। এগুলো হিসাব করা কি? শিরক। রাত্রেবেলায় হাত ধোয়া পানি বাইরে ফেলান যায় না, এগুলো হলো শিরক। 3 তুকিমা সালাতুল মাকতুবা, ওয়াক্ত মতো ফরজ সালাত আদায় করা। প্রতি জাকাত মাফরুজা, ফরজ জাকাত আদায় করা। তাসুমু রমজান, রমজানের সিয়াম পালন করা। এই পর্যন্ত বললেন। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা আনকিসু হাজা, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম, আপনি যা বলছেন আমি তার কমও করব না, বেশিও করব না। ফালাম্মা আল্লাহ, এই বলে লোকটা চলে যাচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাররাহু আই আনজুর ইলা রাজুল মিন আহলিল জান্নাহ, এই সাহাবারা তোমরা দেখবে জান্নাতি কোন মানুষ দেখবে, লোকটাকে দেখে নাও, লোকটা জান্নাতি। আল্লাহর নবী কি বললেন? কালেমার বাস্তবায়ন ঘটাও, শিরক করবে না, ফরজ সালাত আদায় করো, ফরজ যাকাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো। এই কয়েকটা কাজ করলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা 5টা কাজ যদি কেউ করে তাহলে সে জান্নাত পাবে। করা যাবে না? সালাত সবাই আদায় করছেন? আজকে সারা দিনে 5 ওয়াক্ত সালাত কি সবাই আদায় করেছেন? 100% আপনার ফ্যামিলির যাদের উপরে সালাত ফরজ, সবাই কি সালাত আদায় করছে আজকে 5 ওয়াক্ত? না, 100% নামাজি পাওয়া খুব মুশকিল। একটা পরিবারে 10 জন সদস্য আছে, 10 জন সদস্যর মধ্যে 10 জন সদস্যর 9 জন সদস্য 10 বছর পার হয়ে গেছে। এই 10 জন সদস্যর 9 জনের 10 বছর পার হয়ে গেছে। সকলকেই দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য, ফরজ। সালাত ত্যাগ করা মুসলমানের কাজ না। একটা বই আছে ফতুয়ায়ে মারআ, শায়েখ বিন বাজের লেখা, যারা আলেম তারা বইটা পড়েছেন আমার বিশ্বাস। এই বইয়ের 54 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে শায়েখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছে যে একজন মুসলমানের সন্তান শরীয়তের কারণ ছাড়াই 1 ওয়াক্ত সালাত না পড়ে মারা গেছে, আমরা কি তাকে গোসল করাবো? আমরা কি তাকে কাফন পরাবো? আমরা কি তার জানাজা পড়বো? আমরা কি তাকে মুসলমানদের কবরে দাফন করব? আমরা কি তার জন্য মাগফিরাত কামনা করব? প্রশ্ন দেখুন, ফতুয়ায়ে মারআ 54 পৃষ্ঠা খুললেই পাবেন। মুসলমানের সন্তান ছিল, শরীয়তের কারণ ছাড়াই 1 ওয়াক্ত সালাত আদায় না করে মারা গেছে, আমরা কি একে গোসল করাবো? আমরা কি একে কাফন পরাবো? আমরা কি এর জানাজা পড়ব? আমরা কি একে মুসলমানদের কবরে দাফন করব? আমরা কি এর জন্য মাগফিরাত কামনা করব? তিনি বলছেন না, কারণ যে শরীয়তের কারণ ছাড়া
এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এর কোনো গোসল নাই, এর কোনো জানাজা নাই, এর কোনো কাফন নাই, মুসলমানদের কবর তাকে দাফন করা যাবে না, এর জন্য মাগফিরাত কামনা করা যাবে না, এর সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আচ্ছা আপনি বলেন দেখি, সালাতটা কেন আদায় করতে হবে? জানেন কেন আদায় করতে হয়? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ফা'বুদুনি, অতএব তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে কেন? আল্লাহকে স্মরণ করার জন্য। দেখুন, সালাত আদায়ের জন্য শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, সালাতে রক্ত হওয়া, তাকবীরে তাহরিমা দেওয়া, সূরা ফাতিহা পড়া, কিয়াম বা দাঁড়িয়ে সালাত পড়া, রুকু করা, সেজদা করা, সালামের মাধ্যমে সালাতকে শেষ করা, এগুলো শর্ত না? সালাতে যাওয়ার আগে ওযু করতে হবে, ওযু করতে হবে না? এখন আপনি দেখেন, এখান থেকে বাসায় গেলেন, পেটের মধ্যে খুব গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে, খুব ব্যথা করছে, আপনি ওষুধ খেতে গেলেন, ওষুধ খেতে যায় গ্যাসের ট্যাবলেটটা না খেয়ে আপনি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছেন। এখন তো বয়স হয়ে গেছে, আপনি এই ওষুধ খায় ঘুমিয়ে গেলেন, ফজর উঠতে পারলেন না, জোহর উঠতে পারলেন না, আসর উঠতে পারলেন না, মাগরিব উঠতে পারলেন না, আগামীকাল রাত্রে 10টায় ঘুম ভেঙে গেল। এখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে না, যে কয়েক তো সালাত গেছে গেছেই, এখন আর না পড়লাম? বলতে পারবেন এটা? আগামীকাল রাত 10টা আপনাকে ফজরের সালাত পড়তে হবে, এরপর জোহর পড়তে হবে, এরপর আসর পড়তে হবে, এরপর মাগরিব, এরপর এশা, টানা 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। কেন? ইন্নাস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন সালাত আদায় করতে হবে রাত 10টায় আমি আল্লাহকে স্মরণ করার জন্য। একজন মুসলমানের কাজ কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাহ, ইতাজ যাকাত, সাওম রমাদান, তাহাজ্জুল বাইত, মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের খুঁটি হলো 5টা, কালেমা, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। 2 ফরজ সালাত আদায় করা, ফরজ যাকাত আদায় করা, রমজানের সিয়াম রাখা, টাকা হলে বাইতুল্লাহ হজ করতে যাওয়া। কয়টা কাজ? চলুন, আমরা সবাই কালেমা পড়ছি, সবাই মুসলিম, এখন বাকি থাকলো কয়টা? 4টা, সালাত, যাকাত, সিয়াম, হজ। এই জায়গায় যে লোকগুলো আছি, কয়জনের উপরে হজ ফরজ? হজ ফরজ আপনার উপরে না, থাকলো তাহলে কয়টা? 3টা। যাকাত, যাকাত কি সবার উপরে ফরজ? না, থাকলো কয়টা? 2টা। রমজানের সিয়াম আর সালাত, সিয়াম বছরে কি সারা 12 মাস রাখে না 1 মাস রাখে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের মানুষের উপরে। তাহলে সিয়াম বছরে 1 মাস ফরজ, বাকি 11 মাস আমি মুসলিম, আমার কাজটা কি? বুঝেন নাই? আমার উপরে হজ ফরজ না, আমার উপরে যাকাত ফরজ না, আমি কালেমা পড়েছি, এখন আমার উপরে রমজানের সিয়াম 1 মাস ফরজ, বাকি 11 মাস আমি মুসলিম, আমার কাজটা কি? সালাত। আপনি যে মুসলিম, আল্লাহ যে আছেন, আল্লাহকে স্মরণ করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। হজ বদলি চলে, সিয়াম বদলি চলে, এর বয়স হয়ে গেছে, সৌদি আরব যেতে পারবে না, বদলি হজ করাবে। মহিলার পেটে বাচ্চা আছে, সিয়াম রাখতে পারছে না, বাচ্চায় দুধ খায়, সিয়াম রাখতে পারছে না, ফিদিয়াতু তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দিতে হবে। আমি বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। মিসকিনকে খাবার দিতে হবে। 1 দিনের জন্য 1.25 কেজি করে চাউল গরিব মানুষকে দিয়ে দিলে
তার সিয়ামটা হয়ে যাবে পুরো 1 মাসের জন্য। 37 কেজি 500 গ্রাম চাউল গরিব মানুষকে দিলে তার সিয়ামটা হবে। হজ বদলি চলে, সিয়াম বদলি চলে, জাকাত অন্যের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আদায় করা যায়। একটা মাত্র ইবাদত যেটা বদলি চলে না, এর নাম সিয়াম, সালাত। এর নাম কি? সালাত। বদলি চলে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, না হয় বসে আদায় করতে হয়। আপনি দাঁড়াতে পারছেন না, বসে পড়েন, বসে পারছেন না, শুয়ে পড়েন, শুয়ে পারছেন না, ইশারায় পড়েন। অজু করে সালাত পড়তে হয়, পানি নেই, মাটি নেই, আপনি অজু ছাড়াই সালাত পড়েন। সালাত পড়তেই হবে। আজকের বক্তব্যের শেষ হাদিস সহিহ মুসলিমের 15 নম্বর হাদিস, মুসলিম খুললেই পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান সাআলা, একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আরাইতা ইযা সাল্লাইতাল মাকতুবাত, আপনি কি বলবেন যদি আমি ফরজ সালাত আদায় করি, আসুমতু রমাজান, রমাজানের সিয়াম পালন করি, ওয়াহালালতু হালাল, হালালকে হালাল মনে করি, হারামতু হারাম, হারামকে হারাম মনে করি, আলাম আদিজালিকা শাইয়া, আর বেশি কিছু না করি, আদখুলাল জান্নাহ, আমি কি জান্নাত পাবো? কলা নাআম, হ্যাঁ তুমি জান্নাত পাবো। তিনি বলছেন, আমি যদি হালালকে হালাল মনে করি, হারামকে হারাম মনে করি, ফরজ সালাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি, অতিরিক্ত কোনো কাজ না করি, আদখুলাল জান্নাহ, আমি কি জান্নাত পাবো? কলা নাআম, হ্যাঁ তুমি জান্নাত পাবে। সাহাবী যদি 4টা কাজ করে জান্নাত পায়, আমরা কি পাবো না? অবশ্যই। আমরা বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে চলে এসে আপনাকে বলতে চাই, আপনি যেভাবেই থাকেন, যেখানেই থাকেন, অন্ততপক্ষে ফরজ সালাত আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি যে হাদিসগুলো আপনাকে বললাম, যে আয়াতগুলো আপনাকে বললাম, এই আয়াত, এই হাদিস বাসায় নিয়ে যাবেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন? তুমি জাহান্নামে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নং প্রশ্নের উত্তর, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, সালাত আদায় করি নাই, নামলাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে গরিবদেরকে খাবার দেই নাই, ওয়া কুন্না নাখুযু মাল খায়জিন, আমরা ছিলাম সমালোচনাকারী, রাস্তায় বসে, বাজারে বসে, দোকানপাড়ে বসে অন্যের বদনাম করতাম। অনুকাযযিবু ইয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। কয়টা কাজ? 4টা। 1, আমরা নামাজ পড়ি নাই। 2, আমরা গরিবদের খাবার দেই নাই। 3, আমরা অন্যের বদনাম করতাম। 4, আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। এই 4টা পাপের কারণে আজকে আমরা জাহান্নামে। তাহলে 1 নাম্বার পাপ হলো, 1 নাম্বার পাপ হলো সালাত আদায় না করা। আজকে আপনি সালাত কেন পড়ছেন না? কাজের কারণে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। পৃথিবীতে নামাজের থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। যতই কাজ থাক না কেন, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। আপনি কাজের দোহাই দিয়ে সালাত আদায় করতে পারছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন লোক তার বাড়িতে ওযু করে, তাবরানী কাবির 6069 নম্বর হাদিস, যদি তার বাড়িতে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায় ফরজ সালাতের উদ্দেশ্যে, তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হবে। পারবেন? একজন মানুষ তার বাড়িতে ওযু করে যতবার পায়ে হেঁটে ফরজ সালাত পড়তে মসজিদে যাবে, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ একবার করে মেহমানদারি তৈরি করবেন। যারা বাড়িতে ওযু করে মসজিদে জামাতে ফরজ সালাত পড়তে যায়, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ একবার করে মেহমানদারি তৈরি করবেন। জান্নাতে মানুষ 3 ভাবে খাবে। জান্নাতে মানুষ 3 ভাবে খাবে। 1, নিজে ঢালবে আর খাবে। আল্লাহ বলছেন, ওয়াকাওয়াইবা তুরাবা ওয়াকাসান দিহাকা, জান্নাতের মধ্যে সমান বয়সী যুবতী মেয়েরা থাকবে, আর উপচে পড়া পান পাত্র থাকবে। ঢালবে আর খাবে, ঢালবে আর খাবে। আর 1 শ্রেণী হলো জান্নাতি হুরেরা তাকে খাওয়াবে। আর 1 শ্রেণী হলো রব্বুহু
শারাবান তাহুরা, মহান আল্লাহ নিজে মেহমানদারি করবেন। আল্লাহ যদি আপনাকে খাওয়ায় আর কিছু লাগবে? আল্লাহ খাওয়াবে তাদেরকে যারা বাড়িতে ওযু করে পায়ে হেঁটে ফরজ সালাত পড়তে মসজিদে যাবে। তার জীবনে যত ওয়াক্ত ফরজ সালাত পড়তে মসজিদে যাবে, প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ একবার করে মেহমানদারি তৈরি করবেন। আজকের বক্তব্য শেষ কথা। আমি এই লম্বা 1 ঘন্টা বক্তব্যের মধ্যে যে কথাগুলো বললাম, যদি মানার মতো হয় আপনারা মানবেন। যদি আমাকে স্টেজে আরও 1 ঘন্টা আগে নিয়ে আসা হতো, আমি আরও 1 ঘন্টা কথা বলতাম। আমার ইচ্ছে ছিল আমি আজকে 2 ঘন্টা কথা বলবো। আসলে এই সময়টা পার হয়ে গেছে। প্রতিদিন টানা প্রোগ্রাম করছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। বাংলাদেশে আমি 3টা মাদ্রাসা চালাই। মুজফফর বিন মহসিন ডক্টর, আপনাদের পরিচিত মানুষ, তিনি যে 2টা প্রতিষ্ঠান করছেন, একটা রাজশাহীতে, একটা ঢাকাতে। রাজশাহীতে তার ভাই থাকে মোকাররম বিন মহসিন, আর ঢাকাতে আমি থাকি। আমি প্রিন্সিপাল ওই মাদ্রাসার। আমার বাড়ি টাঙ্গাইলে, ওখানে 2টা মহিলা মাদ্রাসা আছে, মেয়েদের হিফজখানা আছে। আপনারা খাস করে দোয়া করবেন, আর দাওয়াত থাকলো একটু গিয়ে ঘুরে আসবেন। আল্লাহ তুমি এই প্রোগ্রামকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করছে এদের কবুল করো, যারা ছোট এদের কবুল করো, যারা বড় এদের কবুল করো, যারা পরিশ্রম করছে মেধা দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে পরিশ্রম করছে, তুমি সকলকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আমিন। আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আপনারা কোরআন হাদিসের বাণী শুনলেন, বহুমুখী করা যায়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনারা বসে যান। গোসল এখনো আমাদের স্থায়ী ভালো বক্তা